কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না নিয়ে আসছি। আজকে আমি গড়গড়ি তৈরি করব। এর জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি, হালকা মিষ্টি, লবণ, অল্প ঘি। এখন আমি এটা আগে ভালো করে আমি মেখে চেখে নিচ্ছি। হালকা হালকা গরম জল দিয়ে মেখে নেব। এভাবে করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি আবার হালকা একটু ঘি দিয়ে দিচ্ছি, আবার একটু মেখে নিচ্ছি। এটা অনেক পুরনো দিনের, আমার মাদেরকে তো খেতে খুব ভালো লাগতো, তাই আজকে মনে হলো যে একবার এভাবে বানিয়ে দেখি কেমন লাগে খেতে। এরকম করে ছোট ছোট করে আমি এরকম নাড়ুর মতন করে সেট করে নিচ্ছি। এভাবে করে আপনাদের যেমন ইচ্ছা করতে পারেন। গুলির মতন করে বানিয়ে নিয়েছি। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি জাল করতে বসিয়ে দিয়েছিলাম। এখানে দুধ জাল হচ্ছে। এখন আমি এর মধ্যে 2টা গোটা এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। এগুলো আমি সব দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। ভালো মতন ফুটবে। আর এখানে আমি চিনি গরম করে গুলিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিলাম। একটু কালারটা ভালো হবে সেজন্যই। এর মধ্যে চিনি ব্যবহার করব মিষ্টির জন্য। থেকে 10 মিনিট আমি ভালো করে জাল করে নেব। হয়ে গেছে। এখন আমি 2টো পাতা দিয়ে দিচ্ছি। টেস্টটা খুব সুন্দর হয় খেতে। এখন এটা আমি নামিয়ে দেব। আটার গড়গড়ি তৈরি করেছি আটা দিয়ে। আপনারাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি খেতে ভালোই লাগবে।